নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে কিন্তু একটা দুর্দান্ত মজার বাতাবি লেবুর জুস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা কিন্তু খেতে তো অসম্ভব মজার লাগেই, কিন্তু এর উপকারিতা অনেক আছে। এমনকি অনেকের দেখবে খুসখুস করে গলাটা কাশি হয় আর তোমার সর্দি হয়, এটা কিন্তু ওষুধেও সারছে না। এটা তোমরা একবার বানিয়ে জুসটা আমি যেইভাবে বানাবো সেইভাবে যদি ফলো করে বানিয়ে তোমরা খাও না, দেখবে খুসখুসানি কাশি আর সর্দি কিন্তু একদম ভালো হয়ে যাবে। আর বানানো তো খুবই সোজা, খুব বেশি একটা উপকরণও লাগে না। আর আমি যে উপকরণ দু একটা দেবো সেগুলো কিন্তু তোমরা মুদি দোকানেই পেয়ে যাবে, খুব বেশি দামও না। তো বানানো খুবই সোজা। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুব উপকারেও লাগবে। তো আমি বাজারে যাব না, এখন তো প্রচুর পরিমাণে বাতাবি লেবু পাওয়া যাচ্ছে, বাজারেও পাওয়া যাচ্ছে আর অনেকের কিন্তু গ্রামে গঞ্জে বাড়িতেও আছে। কিন্তু আজকে আমি পেড়ে দেখাবো, আমাদের বাগানেই কিন্তু বাতাবি লেবু গাছ আছে। তো দেখো বন্ধুরা, এখানে বাতাবি লেবুর গাছটা তো খুব বড়, আমার হাত কুলোবে না। এই যে এখানে আমি একটা বাঁশের কঞ্চে নিয়েছি, আর এইটাকে আমরা আঁকসি বলি, তোমরা কি বলো জানি না, আমি আঁকসি দিয়ে কিন্তু পেড়ে নেব। এবার আমি বাতাবি লেবুগুলো পেড়ে নেব। দেখো বন্ধুরা, কত বাতাবি লেবু ধরেছে, দেখো এই যে এইখানে অসম্ভব ধরেছে। এই দেখো কত বাতাবি লেবু, দেখো গাছটা এই যে অসম্ভব বাতাবি লেবু ধরেছে। বাতাবি লেবুগুলো আবার কাঠবিড়ালিয়ে খেয়েও নিচ্ছে, আবার গাছতলায় কত বাতাবি লেবু পড়ে আছে। তো আমি টাটকায় বাতাবি লেবু পেড়ে নেব, তোমরা দেখতে থাকো। আমি এখন একটি পাড়ছি। কত বড় বড়, আর আমাদের বাতাবি লেবুগুলো না বন্ধুরা খুব মিষ্টি। বাতাবি লেবুগুলো দেখো, এখানেও কিন্তু কত বাতাবি লেবু আছে, দেখো। আমি দুটো পেড়েছি, আমার এই দুটোই হয়ে যাবে, আর পারবো না। বাতাবি লেবুগুলো কুড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, বাতাবি লেবুগুলো কত সুন্দর, একদম গাছের টাটকা তাজা বাতাবি লেবু, আর খুব মিষ্টি আমাদের বাতাবি লেবুগুলো। অনেকের বাতাবি লেবু আছে টক হয়, কিন্তু আমাদের বাতাবি লেবুগুলো খুব মিষ্টি। এইটা দিয়ে যা জুসটা বানাবো না, খেতে একবারে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমি যে জুস বানাবো বাতাবি লেবু, তাতে কিন্তু আমার তুলসী পাতার দরকার হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু তুলসী গাছ আছে, দেখো কত সুন্দর তুলসী গাছের পাতাগুলো, কত সুন্দর দেখো বড় বড় হয়েছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, তুলসী গাছে তুলসী পাতা তুললে কিন্তু হরে কৃষ্ণ বলতে হয়, আর এক হাত দিয়ে ধরবো, এক হাত দিয়ে তুলতে হয়। তো আমি এখন তুলসী পাতাটা তুলে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো বন্ধুরা, এগুলো হলেই আমার হয়ে যাবে, খুব বেশি দরকার নেই। তো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে কিন্তু আমি বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নেব। এবার আমি বাতাবিটা এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ছাড়ানোটা খুব ভালোভাবেই হয়ে যাবে। প্রথমে মুখের দিকটা, তারপরে এই পিছন দিকটা এইভাবে গোল করে কেটে নিতে হবে, দিয়ে এইভাবে এরকম করে দেখবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যায়। দেখতেই পেলে আমি কিভাবে ছাড়ালাম। এইবারে এই যে এইবারে এইভাবে এরকম করে কেটে নেব। দেখো, আমি বলেইছিলাম আমার বাতাবিগুলো আমাদের খুবই লাল রঙের হয় আর খুবই কিন্তু মিষ্টি হয়, দেখেই জানা যাচ্ছে এগুলো মিষ্টি বাতাবি লেবু। এবার আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব, আর এই বিচগুলোকে ফেলে দিতে হবে।
বাতাবি লেবু কিন্তু শরীরের অনেক রকম উপকার দেয়। এইটাও এবারে এইভাবেই কেটে নেব। এবার আমি এগুলো থেকে এগুলো ছাড়িয়ে নেব এইভাবে। এই যে এরকম করে ছাড়িয়ে নেব। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে। আর লেবু কিন্তু খুব একটা বেশি দামও না, কিন্তু এই দামের থেকে এর কিন্তু উপকারিতা প্রচুর গুণ আছে। আর আমি এই থালাটার মধ্যে ঢেলে দেব। আর দেখো বন্ধুরা, এগুলো কিন্তু এতটাই পেকে গেছে, নরম হয়ে গেছে। এই দেখো, হাত দিলে এরকম নিজুড়লেই কিন্তু রসটা বেরিয়ে আসে। আমি এইভাবে হাত দিয়ে নিজুড়ে কিন্তু রসটা বার করে নেব। হাত দিয়ে এইটাকে নিজুড়ে রসটা বার করে নিয়েছি। এবার আমি এখানে একটা নিয়েছি কাঁচের গ্লাস। এবার এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে কিন্তু আমি রসটা একদম নিজুড়ে সব রসটাই কিন্তু আমি বার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই যে তুলসী পাতা যেগুলো আমি তুলেছিলাম, আর এখানে আদা নিয়েছি। এটা আমি শিলনোড়াতে ছিঁচে রসটা বার করে নেব। তুলসী পাতা আর আদার আমি এটা কিন্তু রস করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটা ছাঁকনির মধ্যে ছেঁকে দেবো দিয়ে। এবারে আমি তুলসী পাতার রসটা ছেঁকে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা খুব বেশি দেবো না। যদি বাতাবি লেবুটা টক হতো তাহলে বেশি দিতে হতো। বাতাবি লেবুটা যেহেতু প্রচুর মিষ্টি, সেহেতু আমি কম চিনি দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি নাম একদম অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। এটাও আমি খুব বেশি দেবো না, অল্প দেবো। আবার এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে গুলিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কত উপকারী জিনিস দিয়ে কিন্তু আমি বাতাবি লেবুর জুসটা বানিয়েছি। এটা কিন্তু খেতে তো অসম্ভব মজার, কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সর্দি কাশি কিন্তু নিমেষের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে। আর এছাড়াও কিন্তু অনেক রকমই কিন্তু এর উপকারিতা আছে। তোমরা একবার অবশ্যই আমি যেভাবে বানালাম এইভাবে ফলো করে তোমরা বানিয়ে খাবে। দেখবে তোমরা নিমেষের মধ্যেই সর্দি কাশি ভালো হয়ে যাবে। আরও অন্যান্য কিন্তু তোমাদের শরীরে অসুবিধা থাকলে সেগুলোও তোমাদের ভালো হয়ে যাবে। এটা খুবই উপকারী জিনিস। আমার এটা একদম বিলানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল একদম উপকারী বাতাবি লেবুর জুস। তো বন্ধুরা, ভিডিওটা করতে করতে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, আর প্রচন্ড মেঘ ধরে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। তো আমাদের ভিডিওটা কিন্তু একদম কিন্তু ভালো দেখা যাবে না, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। তো আমি এখন খেয়েই বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই বাতাবি লেবুর একদম উপকারী জুস কিন্তু তোমরা একবারটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। দেখবে ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। খুব মজারও খেতে, কিন্তু খাবার থেকেও এর গুণ কিন্তু খুবই উপকারী। শরীরের পক্ষে অনেক রকম অসুবিধা থাকলে কিন্তু এই বাতাবি লেবুর জুস খেলে কিন্তু আমি যেভাবে বানালাম কিন্তু খুবই উপকৃত হবে। তো আমি এখন একটু খেয়ে বলছি কেমন লাগছে স্বাদটা। দুর্দান্ত খেতে লাগছে, যেমন অমৃতের মতো লাগছে। আর উপকারিতা তো প্রচুর আছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।